আজ মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গে দুই বর্ধমান, বীরভূমে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায়। বুধবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, কালিম্পং সহ বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। 20 তারিখ মঙ্গলবার উত্তরবঙ্গে অনেক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সতর্কতা, আজ রাত 8:30 থেকে আগামীকাল সকাল 1:30 পর্যন্ত সতর্কতা জলপাইগুড়িতে, অতি ভারী বৃষ্টির সতর্কতা। ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হলো হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এবং বাকি জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। তবে সব জেলাগুলোতেই কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণের সব জেলাগুলোতে অ্যাজ দেখুন, পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম উইথ লাইটিংয়ের। আর এই যে বৃষ্টি, ভারী বলুন, অতি ভারী বলুন, এগুলো সব ওই থান্ডারস্টর্মের জন্য আর কি। এবার আসুন 19 তারিখে। 19 তারিখে দক্ষিণবঙ্গের 19 তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই। আমার 18 তারিখে তো কমলা সতর্কবার্তা ছিল, 19 তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই। 19 তারিখে সবই আপনার হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং কিছু জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কিছু জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। মোটামুটি পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং তার সাথে জুড়েছে আরও 3টে জেলা যেগুলো পশ্চিমের ঠিক নয়, যেমন মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়া। এই জেলাগুলোতে আপনার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সাথে। এবং বাকি জেলাগুলোতেও ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দেন আলিপুরদুয়ার ও কোচবিহার, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে, অ্যাসোসিয়েটেড উইথ আইসোলেটেড থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং, এবং তার সাথে ঝোড়ো হাওয়াও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া আপনার উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ও তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে, কোথাও 40 থেকে 50 কিলোমিটার, কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে। মালদা, দক্ষিণ দিনাজপুরে আপনার 40 to 50 কিলোমিটার পার আওয়ার আছে। তো এটা গেল ডে 2তে। এবার আসছি ডে 3 অর্থাৎ 20 তারিখে। 20 তারিখে উত্তরবঙ্গের আপনার অনেক জেলায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা এই কারণে দেওয়া হয়েছে কারণ জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে আপনার 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ বা ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং আপনার কোচবিহারে। 20 তারিখ, এটা হচ্ছে 20 তারিখে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, ওখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 40 to 50 কিলোমিটার পার আওয়ার এবং আইসোলেটেড প্লেসে আপনার ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আর গাস্টি উইন্ডের সম্ভাবনা আছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় 30 to 40 কিলোমিটার পার আওয়ার গাস্টি উইন্ড। এবার আসুন 21 তারিখে। 21 তারিখে দক্ষিণবঙ্গের আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির ডিস্ট্রিবিউশনটা একটু কমে গেছে। দক্ষিণবঙ্গের কেবলমাত্র 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, 2
চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর। এই জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, ঝোড়ো হাওয়া, কোথাও 40 to 50ও হওয়ার সম্ভাবনা আছে মালদা, দক্ষিণ দিনাজপুরে। আর জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এগুলোতে সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবার হচ্ছে লাস্ট ফোরকাস্ট হচ্ছে এইরকম, যেমন আজকে পার্টলি ক্লাউডি স্কাই, বৃষ্টি থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে আপনার গাস্টি উইন্ড হওয়ার খুবই সম্ভাবনা আছে। এক দফা তো হয়ে গেছে, তারপরে আরো কি হওয়ার সম্ভাবনা আছে? এক দফা হয়ে গেছে, আর এক দফাও হতে পারে। আচ্ছা, আর দ্বিতীয় দিন আগামীকালও পার্টলি ক্লাউডি স্কাই এবং আপনার মডারেট রেন এবং থান্ডারস্টর্ম হওয়ারও সম্ভাবনা আছে আগামীকালও। পরশু দিনও থান্ডারস্টর্ম উইথ রেন হওয়ার সম্ভাবনা আছে। তারপরের দিন চতুর্থ দিন, সেদিনও আপনার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং আপনার থান্ডার ডেভেলপ করার এবং তার সাথে লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চম দিন, মানে আজ থেকে পঞ্চম দিন, আজকে হচ্ছে আপনার 18 তারিখ, তাই না? ইয়েস, তাহলে 18, 19, 20, 21, 22, 23, 18, 19, 20, 21, 22, পঞ্চম দিন মানে 22 তারিখ। 22 তারিখেও আপনার থান্ডারস্টর্ম উইথ রেন হওয়ার সম্ভাবনা আছে। মানে বৃহস্পতিবার। এটা কি বৃহস্পতি, সোমমঙ্গল? বৃহস্পতিবার। নো, সোমমঙ্গল বুধ 21 তারিখ বুধবার পড়েছে। বৃহস্পতিবারই পড়ছে। আজকে হচ্ছে 18 তারিখ, তাই না? আজকে 18, 19, 20, 21, 22, হ্যাঁ বৃহস্পতিবার ঠিক। সেদিনও আপনার থান্ডারস্টর্ম আর রেন হওয়ার কথা। তারপরে শুক্রবার, সেদিন আপনার পার্টলি ক্লাউডি স্কাই থাকার কথা, আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে 2-1 পশলা বৃষ্টি এবং ঠান্ডার শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আসুন শনিবার, পার্টলি ক্লাউডি আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে 1-2 পশলা বৃষ্টি এবং ঠান্ডার শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই যে বৃষ্টি হচ্ছে এটা কতখানি স্বস্তি হবে নাকি এরকম বেলা বাড়লে পরে যে অস্বস্তি দেখা যাচ্ছে? বেলাবেলা আবার অস্বস্তি হবে, বেলাবেলা অস্বস্তি হবে।